বহরমপুর মেডিকেল কলেজের অবস্থা গিয়ে আপনি দেখবেন, বহরমপুর হসপিটালের অবস্থা গিয়ে দেখবেন, বহরমপুর হসপিটালের রোগীরা যে সমস্ত কেবিনে ভর্তি আছে, একটা কেবিনেরও বাথরুমের দরজা নেই, বেডশিট নেই, বেড নেই। গত পরশুদিন রাত্রি 12টার সময় আমার কাছে ফোন এসছে, সন্ধ্যা 5টার সময় পেশেন্ট ভর্তি নিয়েছে, কিন্তু সেই পেশেন্টকে রাত্রি 12টা পর্যন্ত বেড দিতে পারেনি। যারা সরকার চালাচ্ছে তাদেরকে বলতে চাই, আপনারা কি সরকার চালাচ্ছেন যে একটা পেশেন্ট ভর্তি হবে, সে বেড পাবে না, তাকে করিডোরে ফেলে রেখে চিকিৎসা করা হবে, উপযুক্ত চিকিৎসা পাবে না, ঔষধ পাবেন না, স্যালাইনের পানি পর্যন্ত বাইরে থেকে কিনে নিয়ে আসতে বলেছে, স্যালাইনের পানি বাইরে থেকে কিনে নিয়ে আসতে বলেছে। এই রকম হচ্ছে চিকিৎসা পরিষেবা। বহরমপুরের কথা বলছি, বাকি ব্লক লেভেলের যে সমস্ত হসপিটাল আছে তা যদি আপনি দেখেন তো মাথা ঘুরে যাবে। দমকলের মাল্টি সুপার হসপিটাল আছে, মাল্টি সুপার হসপিটালে বেডের অভাব, বেড পাচ্ছে না, চিকিৎসা নেই। এক মুর্শিদাবাদের এমপি আবু তাহের খান সেখানে প্রাইভেট হসপিটাল উদ্বোধন করছে, উদ্বোধন করে বলছে এখানে আগামীতে 100খানা নতুন বেড হবে। একজন এমপি সরকারি হসপিটাল উদ্বোধন তো দূরের কথা, সরকারি হসপিটালের চিকিৎসা ব্যবস্থার উন্নতি তো দূরের কথা, প্রাইভেট হসপিটালকে গিয়ে উদ্বোধন করছে, বলছে 100খানা বেড হবে। আপনি কি বলবেন? আমরা মুর্শিদাবাদের মানুষকে এবং যে সমস্ত জায়গায় এই সমস্ত পরিষেবার মধ্যে দিয়ে মানুষ দিনের পর দিন মানে সময় অতিবাহিত করছে, সে সমস্ত মানুষকে বলবো যে আপনারা একবার চোখ খুলে দেখুন। সরকারি পরিষেবাকে আরও বেশি সুন্দর করার জন্য সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি অফ ইন্ডিয়া প্রথম থেকে আওয়াজ তুলেছে, আগামীতেও আমরা এই আওয়াজ তুলব।